কিরে পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর ইউনিভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? আমার বাসা ভাই পাশের বস্তিতে। তুই শালা এমন একটা চিজ কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলছিস। শোন, ওনা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট নাকি সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়েছে, আর এই ইউনিভার্সিটিতে পড়তে কোনো টাকাই লাগে না। ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। রাইসুল, তুমি সামনে আগাও, আমি আসছি, কথা আছে, খাও। না না, কোনো সমস্যা নাই, আমার পেটে ক্ষুধা নাই, আমি খেয়ে আসছি, পেট ভরা আছে। আমি 2টো অর্ডার করেছি, একটা তোমার একটা আমার, খাও। এই শোনো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল। তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? তাহলে অফ ডে গুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? অবশ্যই, কোনো সমস্যা নেই। দেখো তো এটা কেমন। তো ছেলেদের জুতা তোমার পায়ে মানাবে না, কোনো মেয়েদের জুতো প্রয়োজন, এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য। কি ব্যাপার মা, পাটার দাও খাই। চাইল শেষ, ডাইল শেষ, রামডুম কি? আমি নতুন একটা টিউশনই পাইছি, টিউশনেতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস চলে যাবো, টেনশনের কিছুই নেই। আলহামদুলিল্লাহ। হ্যালো, কি করছো? এই কিছু না, এই যে ডিনার করতেছি। ও, কি খাচ্ছো? গুড়মুড়ি, আমি রাতে গুড়মুড়ি খাই। আচ্ছা শোনো, কালকে তো ভার্সিটি অফ, তো কালকে কিন্তু চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবো। তুমি তো আনইজি ফিল করতেছো কেন? আমরা তো ফ্রেন্ড। তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করে দাও। প্রথমে যে কথাটা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের ভয় পাওয়া যাবে না। আমি তোমাকে দেখাই দিই। আঙ্কেল আসসালামু আলাইকুম। অতসীর মা, এই ছেলেকে ও তো অতসীর বন্ধু, অতসীর বন্ধু মানে? তুই বুঝতে টাইপ ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু। ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, অতসী বলছিল ওর কাছে ম্যাথ পড়বে। অতসী বললেই হয়ে যাবে? আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দেশে টিচারের অভাব, ওরকম লোয়ার ক্লাস ছেলের কাছে ওকে ম্যাথ শিখতে হবে না। ওকে আজকে বিদায় করে দাও। আস্তে কথা বলো না, শুনতে পাবে তো। শুনে শুনো, বলনি কোন একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো, মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? আচ্ছা চিল, বাদ দাও। এরপর আমরা কিভাবে করতে পারি এটা? তোমাদের শেষ হয়েছে? রাখো। আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। আমি আর অতসী জানতাম না, উনি আবার কলেজের প্রফেসর। উনি কাল থেকে ওকে পড়াতে আসবে। তুমি কাল থেকে তোমার না আসলেও চলবে। মা, আমি কার কাছে পড়বো কি না পড়বো তাতে কি আমার কোনো মতামত নেই। তোর বাবা তো আগে থেকে বলে ফেলেছে, তাই না? আর যদি আগে থেকে না বলে ফেলতো তাহলে ওর কাছেই তুই পড়তি, কোনো সমস্যা হতো না। ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আর আসবো না। মামা, মানে প্রতিদিন দুপুরবেলায় 4 বিস্কুট খান, এটা দিয়ে কি আপনি পেট ভরে? মানে সারাদিন থাকতে পারেন তো? কোনো সমস্যা নেই, এটা অভ্যাস হয়ে গেছে। চাকাচ্ছ, বসো। হ্যাঁ। সরি। সরি কেন? আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো, আর হয়তো কষ্টও পেয়েছো। না না, কোনো সমস্যা নেই, আমি কোনো কিছু শুনি নাই। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো। কি শিখাবা? কিন্তু আমার বাসায় তো ওই পরিবেশ নাই। তো সমস্যা কোথায়? তুমি যদি এরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো, তাহলে আমি কেন পারবো না? আর পড়াশোনা করতে পরিবেশ দরকার হয় না, নিয়ত দরকার, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আরে কি করতেছেন এইসব? মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবে না, এইরকম ভাড়াটি আমার দরকার নাই। ভাই ভাই, আমি না নতুন একটা টিউশনই পাইছি, টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিতেছি। এই, তোর পকেটে 2 টাকাও নাই, তুই টিউশনি করে তুই খাবি না আমারই টাকা দিবি? ভোগলাবাজির কথা করছো, আর কত? ভাই 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 ভাই, আমি তো বললাম আপনার টাকা দিয়ে দেবো ভাই, আজকের দিনের জন্য আমার একটা এত লজ্জা দেখার আমার টাইম নাই। 2 দিন মাত্র সময় দিলাম, যদি ভাড়া দিতে না পারো এর মধ্যে, তাহলে আমি তোমার লাইফটাই বাইর করে দেবো, মনে থাকে যান। তোমাদের রুমটা খুব গোছালো। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা। রাইসুল, 20টা টাকা হবে? কেন? ঘরে মেহমান আইছে, একটু চানাচুর বিস্কুট আনাইতাম। আমার কাছে তো ভাঙতি নাই। তুমি যাও, আমি দেখতেছি। হ্যালো, কি ব্যাপার? আজকে তো তোমার একটা ফ্রেন্ডের বার্থডে, ভুলে গেছো? এটা উইশও তো করলা না। সরি, আমি তো ভুলে গেছিলাম। হ্যাপি বার্থডে অতসী। থ্যাংক ইউ। শোনো, কালকে আমাদের বাসায় ছোট্ট করে সেলিব্রেশন হবে আমার বার্থডে, সো কালকে কিন্তু চলে আসবা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওকে বাই, কালকে দেখা হবে। পরিচয় করে দিই, আমার কাজিন মুন্না। হাই আদর্শী, তাড়াতাড়ি শুরু করলাম, কেকটা কেটে ফেলি। খুব তাড়া। করবো, কিন্তু রাইসুল তো এখন আসলো না। রাইসুল, রাইসুল ব্যাপারকে? আরে রাইসুল চলে আসছে। হাই। হাই হাই। এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড, আবার হাতে কি নিয়ে আসছে দেখি? গিফট নাকি? দাও দেখি। এতে কি কোনো ফুটপাত থেকে আমার সভা করে? ভাইয়া, এবার একটু বেশি বেশি হচ্ছে। মা বাবাকে গিয়ে ডেকে নিয়ে আয়,
আমরা এদিকে কেক কাটার ব্যবস্থা করতেছি। যা তো তুমি বসো, আমি আসছি। মিস্টার আবুল, এদিকে আসেন, শুনেন। ওই পাশে দেখছিলাম জাস্ট অনেক ময়লা হয়ে আছে, ওই পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। ওকে, যাও, গুড বয়। চল কেক কাটি। রাইসুল, তুমি ওইসব পরিষ্কার করছো কেন? না, ওই ময়লা ছিল তো তাই পরিষ্কার করতেছি। তোমারও ওটা মুছতে হবে না, তুমি এদিকে চলে আসো, ওটা পরিষ্কারই আছে, আসো। এই চলো সবাই মিলে একটা গ্রুপ ছবি তুল। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে কি করো? তুমি ওইদিকে যাও, দূরে যাও। কেন, কি সমস্যা? ওর শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এটা বুঝতেছিস না? এসব কি হচ্ছে ভাইয়া? কি হচ্ছে তুই বুঝতেছিস না? এখানে সবাই অনেক স্মার্ট, এক পশ লুকের মধ্যে আছে, আর ও কোথা থেকে বসতি একটা খেয়া দেখে পুরো ছবিটা নষ্ট করে দিবে। তুমি কিন্তু বেশি বেশি করতেছো। গল্প করছিস কেন? মামা, আতসীর মনে হয় জ্ঞান বুদ্ধি দিন দিন অনেক লোপ পাচ্ছে। ও বুঝতেছে না যে কার সঙ্গে কোথায় কিভাবে মিশতে হবে। ওকে একটু বুঝাও, একটু ক্লাসটা মেনটেন করা শেখাও। আমার ক্লাস কিভাবে মেনটেন করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান। কি এই বসতি ক্ষেপটার জন্য তুই আমাকে এখান থেকে চলে যেতে বলতেছিস? বাবা থামাও ওনাকে। রাইসুল, এই স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া চলা অনেক কঠিন। যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নেই তার সম্মানও নেই। আমি অতসীকে ভালোবাসি, ওকে এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। না আছে আমার কাছে ভালোবাসা, না আছে টাকা। ভালোবাসার মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করবো? কিন্তু আমি ছাড়া যে আমার মার এই দুনিয়ায় কেউ নেই,